অবশেষে থামছে ইরান আমেরিকা যুদ্ধ। স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের। কমবে কি সব জিনিসের দাম? আসসালামু আলাইকুম। গত ৩ মাস ধরে পুরো বিশ্ব যে এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছিল, বিশ্ব অর্থনীতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল, আজ ১৫ই জুন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ঠিক তখনই পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য নিয়ে এলো এক পরম স্বস্তির খবর। অবশেষে যুদ্ধ থামানোর জন্য একটি ঐতিহাসিক সমঝোতা বা চুক্তির খসড়ায় একমত হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় উভয় পক্ষই আজ অফিসিয়ালি স্বীকার করেছে যে তারা যুদ্ধ বন্ধের টেবিলে বসতে সম্মত হয়েছে। দর্শক, এই যুদ্ধ বন্ধ হওয়া মানে শুধু মধ্যপ্রাচ্যে বোমাবর্ষণ থামা নয়, এই যুদ্ধ বন্ধ হওয়ার সাথে জড়িয়ে রয়েছে আপনার, আমার এবং আমাদের বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। চাল ডাল তেলের দাম এবং আমাদের অর্থনীতির ভবিষ্যৎ। আজ আমরা কোনো কাল্পনিক তথ্য বা গুঞ্জন নয়, আল জাজিরার চুলচেরা বিশ্লেষণ থেকে দেখব কি আছে এই ঐতিহাসিক চুক্তির এবং এই যুদ্ধ বন্ধ হলে বাংলাদেশ এবং সাধারণ জনগণ কিভাবে এক মরণফাঁদ থেকে বেঁচে যাচ্ছে, তার একটা সম্পূর্ণ ইন-ডেপথ এক্সক্লুসিভ রিপোর্ট। আল জাজিরার 15ই জুনের বিশেষ প্রশ্নোত্তর ভিত্তিক প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, এই চুক্তিটি কিন্তু রাতারাতি হয়নি। ওমান এবং কাতারের পর্দার পেছনের দীর্ঘ কূটনৈতিক মধ্যস্থতার পর এই টেন্টেটিভ ডিল বা খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ওমানের কাছে এবং পারস্য উপসাগর ইরানের যে সমস্ত বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার আটকে রেখেছিল সেগুলো অবিলম্বে ছেড়ে দেবে। এর বিপরীতে ইরান হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুনরায় সম্পূর্ণ নিরাপদ এবং উন্মুক্ত করে দেবে। একই সাথে তেহরান তাদের পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে রাজি হয়েছে, যার বিনিময়ে ওয়াশিংটন ইরানের ফ্রিজড বা আটকে রাখা আর্থিক তহবিলগুলো ধাপে ধাপে অবমুক্ত করবে। দুই পক্ষই স্বীকার করেছে যে যুদ্ধের চেয়ে আলোচনার টেবিলই তাদের জন্য এখন সবচাইতে বেশি নিরাপদ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যুদ্ধ বন্ধ হলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কী লাভ? দর্শক, আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশ তার পুরো জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। গত 3 মাসে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি রেকর্ড $115 ছাড়িয়ে গিয়েছিল। এর ফলে বাংলাদেশেও তেল এবং গ্যাসের ঘাটতি দেখা দেয়, যার কারণে লোডশেডিং এবং কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছিল। আল জাজিরা জানাচ্ছে, এই চুক্তি কার্যকর হওয়ার ঘোষণার সাথে সাথেই আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং এক ধাক্কায় ব্যারেল প্রতি $10 কমে গেছে। তেলের দাম কমলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সস্তা হবে, যার অর্থ হচ্ছে আমাদের সাধারণ মানুষকে আরও তীব্র লোডশেডিংয়ের আগুনে পুড়তে হবে না এবং দেশের শিল্প কারখানাগুলো আবার পূর্ণ শক্তিতে সচল হতে পারবে। যুদ্ধের কারণে বাংলাদেশের ডলারের দাম আকাশচুম্বী হয়েছিল এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চাল, ডাল, ভোজ্য তেল এবং পেঁয়াজের মতো আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। আমাদের অর্থনীতি মূল্যস্ফীতির এক ভয়ঙ্কর চাপে পিষ্ট হচ্ছিল। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হলে এবং বিশ্ব সাপ্লাই চেইন বা পণ্য পরিবহন স্বাভাবিক হলে ডলারের বাজার শান্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম দ্রুত কমতে শুরু করবে। এর সরাসরি সুফল পাবে বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ। বাজারে জিনিসপত্রের দাম কমলে সাধারণ মানুষ অন্তত দুমুঠো শান্তিতে খেতে পারবে। বাংলাদেশের অর্থনীতির ফুসফুস বলা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমানে আমাদের প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা হাড়ভাঙা খাটুনি খাটেন। যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় বা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকে, মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়ত এবং আমাদের লাখ লাখ প্রবাসী কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হতেন। তাছাড়া ওই অঞ্চলের যুদ্ধাবস্থার কারণে প্রবাসীদের জীবনও চরম ঝুঁকির মধ্যে ছিল। এই চুক্তি হওয়ার ফলে আমাদের প্রবাসী ভাইদের কর্মসংস্থান যেমন শতভাগ নিরাপদ হলো, তেমনি বাংলাদেশি রেমিটেন্সের প্রবাহ সচল থাকবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে। দর্শক, যুদ্ধ কখনো সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, তা সে ওয়াশিংটনেরই হোক, তেহরানেরই হোক কিংবা আমাদের ঢাকাতেই হোক।
ইরান ও আমেরিকার এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত প্রমাণ করে যে দিন শেষে শান্তির কোনো বিকল্প নেই। এই চুক্তির ফলে বিশ্ব অর্থনীতি যেভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা পেল, ঠিক তেমনি আমাদের বাংলাদেশও এক ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় থেকে বেঁচে গেল। আপনার কি মনে হয় এই চুক্তির পর আমাদের দেশের বাজারে কি সত্যিই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে? আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আপনার ভাবনা কি? কমেন্টে আপনার মূল্যবান এবং চিন্তাশীল মতামত অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং ইনভেস্টিগেটিভ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই স্বস্তির খবরটি জানিয়ে দিন। ধন্যবাদ।